একজন মানুষের মৃত্যুর পর সে একটি তেলাপোকা হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। সে নিজেও নিশ্চিত ছিল না তার মা কি তাকে চিনতে পারবেন, কিন্তু মায়ের সামনে যেতেই মা এক নজরেই তাকে চিনে ফেললেন। কারণ বেঁচে থাকতে সে মজা করে বলেছিল, আমি যদি কখনো তেলাপোকা হয়ে যাই তুমি কি আমাকে চিনতে পারবে? মা হেসে বলেছিলেন, আমার সন্তান তেলাপোকা হলেও আমি তাকে চিনে নেব। সে আবার বলেছিল, না চিনলে কিন্তু আমি তোমার নাকের উপর গিয়ে বসবো। কিছুদিন আগে সে একটি গোপন মিশনে ছিল। 3 বছর পর সে মাকে ফোন করে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন বছরের রাতে বাড়ি ফিরে একসাথে খাবার খাবে। মা আনন্দে তার পছন্দের অনেক রান্না করেছিলেন এবং দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু রাত পেরিয়ে গেল, ছেলে আর ফিরল না। কারণ এক অপরাধ চক্রের নেতা তার আসল পরিচয় জেনে তাকে হত্যা করেছিল। মৃত্যুর পর সে যমরাজের সামনে পৌঁছায়। যমরাজ তার ভালো কাজ দেখে তাকে পৃথিবীতে ফেরার একটি সুযোগ দেন। তবে শর্ত ছিল তাকে 7টি ভিন্ন প্রাণীর রূপ নিয়ে প্রতিবার মায়ের সামনে যেতে হবে, আর প্রতিবারই মা তাকে চিনতে পারলে তবেই সে মুক্তি পাবে। একবারও ব্যর্থ হলে তার আত্মা চিরতরে বিলীন হয়ে যাবে। প্রথম রূপ বেছে নেওয়ার সুযোগ পেয়ে সে তেলাপোকা হয় ঠিক মনে করলো। মা তখন গভীর শোকে ডুবেছিলেন। সহকর্মীরা এসে বলেছিল, আন্টি এখন থেকে আমরাই আপনার ছেলে। সবাই চলে গেলে তেলাপোকা হয়ে সে মায়ের হাত বেয়ে নাকের ওপর উঠে বসলো। সেই পুরনো মজার ইঙ্গিত। মায়ের চোখে জল চলে এলো। তিনি বুঝে গেলেন এটাই তার ছেলে। মা তাকে সাবধানে তুলে এনে একটি সুন্দর কাঁচের জারে যত্ন করে রাখলেন। ছেলে ভাবছিল দ্রুত পরের রূপ নিয়ে আবার আসবে, কিন্তু আবার হারিয়ে যাওয়ার কষ্ট মা সহ্য করতে পারবেন কিনা সে ভেবে ভয় পাচ্ছিল। ঠিক তখন দরজায় কড়া নাড়ল তার কড়া স্বভাবের খালা। তার নজর ছিল ছেলের ক্ষতিপূরণের টাকার দিকে। মিষ্টি কথায় টাকা ধার চাইতে লাগলো। মা স্পষ্টভাবে না করে দিলেন। এদিকে খালার ছোট নাতি উঁচুতে রাখা জারটির দিকে হাত বাড়ালো। জার দুলে উঠতেই মা চিৎকার করে উঠলেন, না! ভিতরে তেলাপোকা হয়ে থাকা ছেলে কাঁপতে লাগলো, কারণ তার প্রথম পরীক্ষা এখনো শেষ হয়নি।